বদমাইশ এগুলো, ইসলামকে হেয় করার জন্য এগুলো করে। জিকির এগুলো নয়। জিকির কি? সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হলো, একটু বলি। কয় নম্বর খলিফা? বলেন কয় নম্বর খলিফা? বহুদিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে বলে হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো বললাম তুমি 100 তে 100 পাইছো, তোমার বুদ্ধি যদ্দূর উত্তর তদ্দূর। এই অমর তো সেই অমর না, এই অমর হচ্ছেন সেই অমর যিনি কিয়ামত পর্যন্ত প্রতিটি শাসকের জন্য একটা মডেল। আল্লাহু আকবার বলেন। কেজরিওয়াল পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, মহাত্মা গান্ধী পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানদের একটা অমর দুনিয়াতে দরকার। সে অমর। আল্লাহু আকবার, কি শাসক তিনি ছিলেন। তো তার জিকিরটা কি আমি এটা বোঝাতে নেই, তার ইন্তেকালের একটা কথা আমি বলতে চাচ্ছি। সেদিন একটা সিরাত গ্রন্থে পেলাম, উনি সারা জীবন দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদ মওত দিবা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে শহীদের মওত দিবা এবং নবীর শহরে তুমি আমার মৃত্যু দিয়ে দিবা। তিনি সারা জীবন এমন দোয়া করতেন, কিন্তু দোয়াটার সঙ্গে বাস্তবতার তেমন মিল ছিল না, কারণ যুদ্ধ হওয়ার প্রেক্ষাপট আর মদিনায় নাই। কিন্তু মদিনায় বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, এখন তিহামা অঞ্চল পার হয়ে গেছে, অন্য অঞ্চল অন্য দেশ জয় হবে, কিন্তু মদিনায় কখনো যুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু তিনি প্রায় চোখের পানি ফেলে ফেলে দোয়া করতেন আর বলতেন আল্লাহ আমাকে শহীদি মওত দিও, নবীর শহরে মৃত্যু দিও। এমন দোয়া করতে লাগলেন, আল্লাহর কি ফয়সালা, তার এই দোয়াটা কবুল হয়ে গেছে। কোন এক ফজরের সময় কোন এক রাতে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে ঢুকলেন। এই ওমরে ফারুক নামাজ পড়েছেন না ইমামতি করেছেন? বলেন 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 বলেন, মুসল্লি না ইমাম? শাসকরা কি হবে, মুসল্লি হবে না ইমাম হবে? ইমাম হবে। দিক আজান দিক না, উত্তর দেন, দু একজন উত্তর দিয়ে দেন, সমস্যা নেই। কাছাকাছি হলে আমরা থেমে যেতাম। আজান তো চতুর্দিক থেকে হবেই, মাশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ সুর আজান, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সবচেয়ে বড় অস্ত্র এটা, বলি আল্লাহু আকবার। সবার পক্ষ থেকে দু একজন উত্তর দিয়ে দেন। আমরা নামাজ কাজকে একটু বিলম্ব করব, সবচেয়ে বেশি সময় থাকে নামাজের কোন ওয়াক্তে বলো? এশার নামাজ। আমরা একটু বিলম্ব করব। আমি এমদাদ ভাইকে বলেছি মাগরিব পর একজনকে উঠায় দিবেন, এরপর একটু পরিবেশ হবে, এরপর আমরা হালকা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো শাসক যিনি হবেন তিনি কি মুসল্লি হবেন না ইমাম হবেন? একজন আদর্শ শাসকের হতে হবে কি বলেন? ইসলাম এটাই বলে। রাসূল কি মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন? 4 খলিফা মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন? দেশেরও ইমাম, নামাজেরও। এবং আমার নবীজি ইশারা দিয়ে গেছেন আমার পরে খেলাফতের দায়িত্ব পালন করবে কে? নামাজ পড়ার দায়িত্ব যে পেয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি শেষ কয়েক ওয়াক্ত মসজিদে নববীতে নামাজ পড়াতে পারেন না অসুস্থতার কারণে। আমার নবীজি ইশারায় বলেছেন আমার আবু বকর যেন মসজিদের নামাজের দায়িত্ব পালন করে, মানে বুঝাইয়া দিলেন এই ইমামই হবে রাষ্ট্রের ইমাম। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে শাসক নির্বাচিত হয়ে হলো যে বড় চোর। আসতে কন কেন? 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হলো। এই পাচারকৃত অর্থ না ফেরত আসা পর্যন্ত রাজনীতি করার কোনো অধিকার তাদের থাকতে পারে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? মসজিদের দিকে রওনা দিলেন। ফজর নামাজ তিনি আদায় করার জন্য মসজিদ নববীর ভিতরে ঢুকে ইমামের মুসল্লায় দাঁড়ায় গেলেন। নামাজ শুরু করবেন তিনি। প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নিয়ে রুকুতে চলে গেছেন। রুকুতে যাওয়া মাত্র এক জালিম এসে সামনের কাতার মত পেতেছিল। ডান দিকে তার এসে ডান পেটের দিকে তাকে এমন জোরে একটা আঘাত করলো, চাকু মেরে দিল। ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। ধরাশয়ী তখন হন নাই, তিনি শক্তিশালী ছিলেন, মোকাবেলা করছেন কিন্তু পারলেন না। চাকু বের করে আবার তলপেটে 2টা আঘাত যখন করে দিয়েছে, বডির কিছু অংশ বের হয়ে আসছে। সাইয়েদনা ওমর ফারুক তিনি চিত হয়ে পড়ে গেলেন, রক্তে সয়লাব হলেন নামাজের ভিতরে। নামাজটা তার শেষ হয় নাই, সেন্সলেস হয়ে কয়েক ঘন্টা পড়ে থাকলেন। সেন্স যখন ফিরে আসলো, ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি আব্দুল্লাহকে দেখতে পেলেন, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। তাকে ডাক দিয়ে বলছে বাজান চোখে পানি কেন, কেঁদো না, আমার জন্য পানি আনো। 1 গ্লাস পানি আনা হলো। সেই পানি যখন তিনি হাতে নিলেন, বলছেন আব্দুল্লাহ এত অল্প পানি কেন, কিসের পানি এনেছো আব্বা? আপনি পানি পান করবেন এই জন্য আমি পানি এনেছি। না, আমার তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো ফজর নামাজটা আমার এখনো হয় নাই, হুজুর পানি আনো, আমাকে নামাজ পড়তে হবে। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। রক্তরঞ্জিত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন ও আমার আব্দুল্লাহ পানি আনো। পানি আনা হলো, ওযু বানালেন। চেষ্টা করছেন দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য, ভুঁড়ি বের হওয়া, গামছা দিয়ে বেঁধে ফেললেন। দাঁড়িয়ে পারলেন না, রক্ত শূন্যতায় পড়ে গেছেন। বসে পড়লেন, তাও পারলেন না। শুয়ে তিনি ইশারা করে ফজর নামাজটা আগে পড়লেন। নামাজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমার নবীর এই প্রিয় সাহাবী ওমরে ফারুক বলছেন তার সন্তানকে লক্ষ্য করে, আব্দুল্লাহ কান্দো কেন? আল্লাহ আমার নেক নিয়ত মঞ্জুর করেছেন, আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আমি সারা জীবন দোয়া করেছি আমি আজকে শহীদের মর্যাদা পেয়ে যাব, কারণ আমাকে যে আঘাত করেছে সে মুসলিম পরিবারের কোনো সন্তান নয়,
সে নিজেও মুসলিম নয়, আবু লুলু মাজুসি নামক একজন অগ্নি পূজক আমাকে আঘাত করেছে।